আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা বরাবরের ন্যায় দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের আমাদের আলোচনা বিষয় হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যা। এই সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। সংখ্যাকে দুইটা ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, আর হচ্ছে অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি? যেমন 1, 2, তারপর হচ্ছে √2 -2, এইগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা কি? যে √4 √4, তারপর হচ্ছে √7, এগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা। এগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা হচ্ছে এগুলো, যেমন 1, 2, √2 -2, তারপরে হচ্ছে আপনার 3/2, এইভাবে যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। আর অবাস্তব সংখ্যা √4 -4, √7, এগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। বাস্তব সংখ্যাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যা আবার দুইটা ভাগ করা হয়েছে। কি কি? এক হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তার মূলদ সংখ্যা কি কি আছে? হচ্ছে √4, √16, 2, 5, 7, এইগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তারপর হচ্ছে আপনার 0.6 পৌনঃপুনিক, এরকম সংখ্যা। পৌনঃপুনিক মানে হচ্ছে কি? পৌনঃপুনিক হচ্ছে একটা সংখ্যা বারবার আসা, একই সংখ্যা বারবার আসা, সেইটা হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা। এরকম যদি আসে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। সেটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা কি? তাহলে অমূলদ সংখ্যা আছে, মনে করেন √2, √3, √5, √6, √7, √8। তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে পাই। এই চিহ্নগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এইগুলো কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে মূলদ আর অমূলদ সংখ্যা পার্থক্য। মূলদ সংখ্যা কি? যদি √4 থাকে, তারপরে √16, মূল কথা হচ্ছে যেগুলো বর্গ আছে, মূল সংখ্যার পূর্ণ সংখ্যার যে বর্গ আছে, 2 × 4, এটা পূর্ণ সংখ্যা। এই 8টা, এটা হচ্ছে 4 × 4 = 16, এটা কি বর্গ? 4 এর বর্গ কত? 16। মানে যেগুলোকে বর্গ করা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তারপর 2, এই 2 × 4, 5 × 25, 7 × 49, এরকম যেগুলো বর্গ করা যায়, পূর্ণ সংখ্যা বর্গ হয়, সেগুলো সবসময় হচ্ছে মূলদ সংখ্যা। আবার যদি পৌনঃপুনিক সংখ্যা হয়, যে 0.5 একই সংখ্যা বারবার ব্যবহার না করে যদি এরকম ব্যবহার হয় 5 এর পৌনঃপুনিক, মানে একই সংখ্যা বারবার ব্যবহার হয়, এরকম সংখ্যা হচ্ছে মৌলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কি? যেগুলোর বর্গ হয় না, যে পূর্ণ সংখ্যার বর্গ হয় না, সেগুলোকে বলে অমূলদ সংখ্যা। যেমন √2,
√3, √5, 6, 7, 8। আর আছে এই সংখ্যা ই যে আছে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এই যে পাই চিহ্ন এটাও কি একটা অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি দেখি, দুইটা উপকার কি মূলদ সংখ্যা। মূলদ, এই মূলদটাকে আবার দুইটা সংখ্যা ভাগ করা হয়েছে। কি কি? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। আর আছে ভগ্নাংশ সংখ্যা। কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। এই ভগ্নাংশ সংখ্যাকে আবার তিনটা ভাগ করা হয়েছে। কি কি? পূর্ণ সংখ্যা, মিশ্র, প্রকৃত, তারপর আছে অপ্রকৃত, তারপর আছে মিশ্র। এই সংখ্যাগুলোকে ভাগ করা হয়েছে। তাহলে মূলদ সংখ্যাকে আবার দুই ভাগ করা হয়েছে, পূর্ণ সংখ্যা আর আছে ভগ্নাংশ সংখ্যা। এই ভগ্নাংশ সংখ্যা আবার তিনটা ভাগ করা হয়েছে, প্রকৃত, মিশ্র আর আছে অপ্রকৃত সংখ্যা। আচ্ছা, আমাদের পূর্ণ সংখ্যা কি আছে? পূর্ণ সংখ্যাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কি কি তিনটা ভাগে ভাগ করা হয়েছে? ঋণাত্মক, কি ঋণাত্মক, আর আছে ধনাত্মক, সংখ্যা, আর আছে শূন্য। এই তিনটা ভাগ করা হয়েছে। পূর্ণ সংখ্যা তিনটা আছে, ঋণাত্মক, শূন্য আর আছে ধনাত্মক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যাকে আবার তিনটা ভাগ। কি কি? মৌলিক, আর আছে যৌগিক। কি? যৌগিক সংখ্যা। আর হচ্ছে ওয়ান। তাহলে স্বাভাবিক সংখ্যা আবার তিন ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ওয়ান, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। তাহলে আমরা মূল থেকে পেলাম কি মূলদ সংখ্যাকে, মূলদ অমূলদ আলোচনা পাইলে কি মূলদ সংখ্যাকে দুই ভাগ করতে, একটা বাস্তব সংখ্যা আর হচ্ছে অবাস্তব সংখ্যা। এবং বাস্তব সংখ্যা থেকে আবার দুই প্রকার পাইলাম, মূলদ সংখ্যা আর আছে অমূলদ সংখ্যা। আবার মূলদ সংখ্যা থেকে আবার দুই প্রকার পাইলাম, ঋণাত্মক আর হচ্ছে অঋণাত্মক সংখ্যা, এবার হচ্ছে বাসে শূন্য, এইটা পাইলাম। তারপরে সেখান থেকে আছে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে ওয়ান, আর হচ্ছে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা মূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করব, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালাম।